আর যদি উল্টা পাল্টা বুঝে তাইলে গোমরা হইয়া যাবে। যেমন একটা কথা উল্টা পাল্টা ভাইজানরা, ভাইজান কইছি আপনি গো, একটা কথা আমার ভাইজানরা উল্টা পাল্টা বুঝছে। সব 16 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত, সূরা কাহফের লাস্টের আয়াত। আমার আল্লাহ কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমার আল্লাহকে বন্ধুরে আপনি বলেন, নরসিংদীর মানুষগুলোর আপনি জানায়া দেন, বাংলাদেশের মুসলমানদেরকে আপনি জানায়া দেন। কি জানাবো? শুধু বাংলাদেশের মুসলমান না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা পৃথিবীতে আসবে সকলের জানায়া দেন। কি জানাবো? যে আমি তোমাদের সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু হাকিকতে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। কোনো ইমামের কাছে, প্রিন্সিপালের কাছে, আশিকির কাছে, বক্তার কাছে, খতিবের কাছে ওহী আসে না। আমি আল্লাহ তো জানি এই আয়াতটা দিয়া তারা আমার নবীকে সাধারণ বানাইতে চাইব। এই জন্য আমি আল্লাহ এই আয়াতেই অন্য আয়াত আরো পড়ে যাব। আমি এই আয়াতে জানাইয়া দিলাম, বন্ধু তোদের মতো হতে পারে না, কারণ ইউহা ইলাইয়া কোনো আলিমের কাছে হবে না, ইউহা ইলাইয়া কোনো পীরের কাছে হবে না, ইউহা ইলাইয়া কোনো মুফতির কাছে হবে না। ঠিক আছে না হুজুর? ইউহা ইলাইয়া ওহী কোনো সাহাবীদের কাছে ওহী আসবে না, কোনো গাউসুল আজমের কাছে ওহী আসবে না, কুতুবের কাছে ওহী আসবে, এলহাম আসবে, এলহাম হবে ওলি আল্লাহদের কাছে, কিন্তু ওহী আসবে না। এই একই আয়াতে আল্লাহ জানায়া দিলেন, নবীকে তোদের মতো ভাববি না। আমি কেন নবীকে বললাম আপনি একটু কয়া দেন, এরা যেন আপনাকে খোদার মতো মনে না করে, খোদার পুত্রের মতো মনে না করে। কারণ এই কথাটা আমি কেন আপনাকে বলতেছি জানেন বন্ধুকা? কি লেগা? ওয়াকালাতিল ইয়াহুদু 10 পারার 10 পৃষ্ঠায়। মাশাআল্লাহ, আমি খুশি, আমি অনেক খুশি যে কোরআন শরীফের কথা কিন্তু শুনতে চায় না মানুষ। হুজুরের জিজ্ঞেন আপনাদের গ্রামের ছেলে বলেন, নামা না বাসারম মিসলুকুম পাইলেন? এই আয়াতগুলি কি আপনাদের চোখে পড়লো না? এমন তো এত কপাল পোড়া আমরা, এত কপাল পোড়া আমরা মুসলমান। 88 জায়গায় ইমানদারদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন কোরআনে, তার মধ্যে প্রায় 20 জায়গায় 20 আয়াতেই রাসূলের জন্য ডাক দিয়েছে। কারণ প্রথমে আমি আল্লাহ এক পারায় ডাক দিয়েছি, যদি তোরা এটা না বোঝস তাহলে 5 পারায় ডাক দিলাম। এইটাও যদি না বোঝস 9 পারায় ডাক দিলাম। এটাও যদি না বোঝস 18 পারায় ডাক দিলাম। এটাও যদি না বোঝস নবীর জন্য আবার 22 পারায় ডাক দিলাম। এইটাও যদি না বোঝস হাবিবের জন্য 28 পারায় ডাক দিলাম। লাস্টের যে আয়াতটা আমি পড়লাম, এই আয়াতটা হলো, যদি কর আত্মীয় স্বজন ডাক্তার থাকে বুঝবেন, ফকির থাকলেও বুঝবেন, কবিরাজ। আয়া ডাক্তার থেকে কবিরাজের রেট কিন্তু আরো বেশি পড়ে, কথা কয় না কি লেগা? ডাক্তার নে 500 টাকা ভিজিট, কি বলে কবিরাজ কিন্তু একটা লাল রাতা লাগবো, একটা লাল রাতা, একটা লাল গামছা, আদাসের মুসুরি ডাল, কথা কয় না কথা। এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি, আমার বাড়ি ফরিদপুর। হিসাব করে দেখেন 900 নিলে 1100 টাকা লাগতেছে। কারণ একটা রাতা যদি ভালো রাতা কিনেন, এখন 600 টাকা কমে, 500 টাকা কমে রাতা কিনেও যায় না। তাইলে একটা জিনিসই 500। আরো তো লাল গামছা রয়েছে, আধা কেজি ডাল রয়েছে, কথা কয় না গেলে চাল রয়েছে 2 কেজি ইয়া চাল, 5টা ডিম, বলে 5টা ডিমও আছে। হিসাব করেন, ডাক্তারের থেকে কবিরাজের ভিজিট বেশি। আমার আল্লাহ ডাক্তারের কাছে জাস্ট লাস্টের অর্থকালী কয়া পরে আমার মূল আলোচনা চলে যাই।